হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে সেরা স্বাদে পারফেক্টভাবে মসুরের ডাল তরই দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। এই রেসিপি ফলো করে নতুন পুরাতন ছাড়াও দেশি ও প্রবাসী ভাইয়েরাও ডাল রান্না করতে পারবেন। ডাল রান্নার A to Z দেখাবো আপনাদেরকে, চলুন দেখে নিন। এখানে আমি প্রেসার কুকারে এক বাটি ডাল নিয়েছি। এই ডাল আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল পরিষ্কার করা ধোয়া হয়ে গেছে। এখন এখানে আমি এক বাটি ডাল নিয়েছি, সেজন্য আমি এখানে 2 বাটি পরিমাণ পানি নেব। 2 বাটি পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডালে 1 চামচ পরিমাণ লবণ দিব, একটি পেঁয়াজ কুচি ও একটি রসুন কুচি দেব। দিয়ে এখন এগুলো সিটি দিয়ে সিদ্ধ করে দেব। এখন এই ডালগুলো এভাবে ডাল রান্না করলে আর ডাল রান্নার সমস্যায় পড়তে হবে না, খুব সহজে সুস্বাদুভাবে ডাল রান্না করতে পারবেন। আমার এখন ডাল সিদ্ধ করা হয়ে গেছে। দেখেন আমার ডালটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম গলে গেছে। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ জিরা বাটা, 5 থেকে 7টি কাঁচামরিচ চিরা দেব। দিয়ে এই ডালের সাথে এখন এইভাবে মিশিয়ে নেব। আমার ডালের সাথে এগুলো মশলা মেশানো হয়ে গেছে। ডাল এভাবে ডাবু দিয়ে বা হাতা দিয়ে এভাবে ঘুটলে ডালগুলো যেগুলো একটু শক্ত আছে বা গোটা আছে সেগুলো নরম হয়ে একদম গলে যাবে, সম্পূর্ণ একদম মালিশ হয়ে যাবে। আমার ডাল এভাবে মশলার সাথে করা হয়ে গেছে। এখানে আমি 5 পিসের মতো কাঁচা আম দিব। কাঁচা আম দিয়ে তরই এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এই তরইগুলো এখানে আমি দেবো। এখানে 1/2 কেজির মতো আমি তরই দিয়েছি আর 1 পোয়া ডাল দিয়েছি। যেহেতু আমি ডাল পাতলা করে রান্না করব, সেজন্য আমি এখানে 1 লিটার পরিমাণ পানি দেব। এই পানি দিয়ে এখন আবার সিদ্ধ করার জন্য সিটি দেব। এখানে আমি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, ওটা বলতে ভুলে গেছিলাম। আর 1 চামচ পরিমাণ লবণ দেব। দিয়ে সম্পূর্ণ ডাল এখন আবার সিটি দিয়ে নেব, যেন তরই ও আম ডালের সাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে অ্যাডজাস্ট হয়ে যায়। সেজন্য আবার আমি 2টা সিটি দিয়ে নেব। একদম বেশি সিটি দেওয়া যাবে না, 1টির উপর 2টি, একদম 3টি দেওয়া যাবে না। এভাবে 2টা সিটি দিয়ে চুলার তাপ বন্ধ করে দিতে হবে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা আমার এই পেজকে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের বেল আইকন বাটনে ক্লিক করবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন। দেখেন আমার তরইগুলো একদম গলে যায়নি এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। কতটা পারফেক্টভাবে তরইগুলো সিদ্ধ হয়েছে এবং ডালের সাথে কতটা সুন্দর লাগছে দেখতেই তো পাচ্ছেন। এখানে আমি যে পরিমাণ মশলা দিয়েছি এই ডালের জন্য পারফেক্ট হয়েছে, আমাকে আরও অতিরিক্ত মশলা দিতে হয়নি। কড়া এখন চুলায় বসিয়ে দেব। কড়া গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দেব। সরিষার তেল গরম হয়ে আসলে আমি এখানে 2টা শুকনো মরিচ দেব। শুকনো মরিচ যখন ভাজা ভাজা লাল লাল হবে তখন আমি এখানে 1টি পেঁয়াজ কুচি ও 1টি রসুন কুচি দেব। আপনারা চাইলে আপনার 2টা অথবা 3টা দিতে পারেন, কোনো সমস্যা নাই। পেঁয়াজ ও রসুন আমার এখানে পেঁয়াজগুলো একটু বড় ছিল এবং রসুনটাও বড় ছিল, সেজন্য আমি একটি একটি করে দিয়েছি। এখন এই পেঁয়াজ এবং রসুনগুলো লাল লাল করে ভেজে নেব। এভাবে অনবরত নাড়তে থাকবো যেন প্রতিটা রসুন এবং পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয় এবং মচমচে হয়। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, ডালের হলুদ বা কালারটা ঠিক রাখার জন্য। দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এর চেয়ে আর বেশি পোড়া পোড়া করবো না, কেননা বেশি পোড়া পোড়া করলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যায় এবং কালারটাও দেখতে ভালো লাগে না। এখানে আমি 1 চামচ পরিমাণ ডাল মশলা দিয়েছি। ডাল মশলা দেওয়ার পরে ডাল মশলা যখন ভাজা ভাজা হবে এবং মশলাগুলো যখন ভাজা ভাজা হবে তখন আমি এখানে 1 ডাবু পরিমাণ ডাল এই রসুন ও পেঁয়াজের মধ্যে দেবো। দিয়ে এভাবে ঢাকনাতে ঢেকে এভাবে ঘুটনি দিয়ে এভাবে ঘুটে নেব, কেননা এভাবে ঘুটলে এবং ঢাকনাতে ঢাকলে ডালের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে আপনারাও ডাল রান্না করবেন। আমার হয়ে গেছে। এখন সম্পূর্ণ ডাল এখন কড়াতে ঢেলে দিব। দিয়ে এগুলো আর একটু 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখেন আমি কিভাবে ফুটিয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণ মশলার সাথে এভাবে ডালগুলো মিশিয়ে দিব। দিয়ে
1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। আমার ডাল রান্নার প্রতিটা টিপস এবং ট্রিক্স ফলো করে আপনারা ডাল রান্না করবেন, দেখবেন আপনার ফ্যামিলির সদস্যরাও খুব পছন্দ করে খাবে এবং আপনার প্রশংসা করবে। এভাবে ডাল রান্না করলে আপনি মাছ, মাংস, ভর্তা, ভাজি যে কোনো সবজির সাথে গরম ভাত দিয়ে খেতে অনেক পছন্দ করবে। তো দেখলেন তো আমার ডাল রান্না, কিভাবে আমি ডাল রান্না করলাম। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রান্নার ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলগুলোকে। আল্লাহ হাফেজ।